তাই আজকে রমণীগণ চলে গেল, গোবিন্দ দাঁড়িয়ে আছে। গোবিন্দ তাদের দর্শন করলেন, করে বলতে লাগলেন, গোবিন্দ পরীক্ষা করছে, বলো বলো কও হে গোপী কিসে লাগিয়ে গহন বনে এলি হে। যাও যাও গোপী ঘরে ফিরে যাও, পতি সেবা করো হে গোপী বলে। আর নিজ পতি ছাড়ি যেবা পরপতি ভজে, সে যে নরকে পুরে মজে হে গোপী সতী নারীর পতি সেবা পর্বতের চূড়া হে গোপী আর অসতীর পতি যাব ভাঙা নয়ের গোড়া হে গোপী যাও ফিরে যাও। এই যে মায়েরা যাও ফিরে যাও। গোবিন্দ পরীক্ষা ছাড়া তো নিবে না, তোমরা না হয় পরীক্ষা না করে নিয়ে নাও, কিন্তু পরীক্ষা ছাড়া তো নেওয়া উচিত নয়। আগে পরীক্ষা করবে তারপরে গ্রহণ। কি পরীক্ষা? ওমা কি পরীক্ষা করবে? বলে পরীক্ষা করবে ছেলেটা সৎ কিনা, ছেলেটা ধার্মিক কিনা। আর বাবাজিরা, হ্যাঁ তোমরা পরীক্ষা করবে যে মেয়েটা সৎ কিনা, মেয়েটা ধার্মিক কিনা। হ্যাঁ অসতী হলে ওই মেয়ে সংসারে আসলে তার সংসার জ্বলে পুড়ে মরবে। আর যদি স্বামী ভালো না হয় তাহলে মেয়েদের সারা জনম কাঁদতে হবে। এই জন্য দেখে শুনে নাও, সবই বাছাই করে নিচ্ছ। যদি সংসার করতে গিয়ে বাছাই না করো তাহলে বহু জন্ম ধরে জ্বলতে হবে। এই জন্য রমণীগণ বলছে, বাবা বাবা এখন হয়ে তুমি ধর্মসী খাও হে। চোরের মুখে ধর্মের কাহিনী শুনিয়া পায় হাসি হে বড়। তুমি বসন চুরি করেছিলে, সেদিন তোমার ধর্ম কোথায় ছিল হে? সকল রমণীগণ মৃত্তিকাকে বললেন, ধরণী তুই দিভাগ হয়ে যা, তোর বাক্যে প্রাণ বিসর্জন দেব, তবু ওই মায়ার কুলে ফিরে যাব না। তুমি যদি গ্রহণ না করো তাহলে আমরা মায়ার কুলে আর ফিরে যাব না। প্রাণ বিসর্জন দিতে যাবে। এমন সময় গোবিন্দ পরীক্ষার পাশ করে বলতে লাগলেন, তোমরা যেও না, তোমরা আমার প্রেম পরীক্ষায় পাশ করেছো, এসো এক কৃষ্ণ 1600 গোপীর পাশে দাঁড়িয়ে তোমাদের মনোবাসনা পূর্ণ করব। সবাই আত্মসমর্পণ করলেন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা তত্ত্ব রাধা তত্ত্ব নমস্তুতে। এবার শুরু হলো নিত্যরাস। এক কৃষ্ণ এক গোপী, এবার শুরু হলো নিত্যরাস। কেউ আসবে না দুপুরের মতো আমি একা একা নৃত্য করব? আসবে? নিয়ম আছে? এবার মায়েরা নিয়ম নেই, নিয়ম না থাকলে আসার দরকার নেই, আর নিয়ম থাকলে আসবে, নিয়ম না থাকলে আমি একা একা নাচবো। হ্যাঁ, জয় শ্রীমতী রাধা রানী কি। ঘুম হলো কি?
ईश्वरी कुछ ऐसा इंतजाम हो जाए ईश्वरी कुछ ऐसा इंतजाम हो जाए इंतजाम हो जाए इंतजार हो जाए ईश्वरी कुछ ऐसा इंतजाम हो जाए ईश्वरी कुछ ऐसा इंतजाम हो जाए। जय भगवान श्री कृष्ण की, राधा रानी की। এবার এক কৃষ্ণ এক গোপী সবাই মিলে নৃত্য করছেন। ও নাগর तेरे तेरे हे राय राय को नागर नागर तेरे तेरे हे राय राय को गोपी लया यशोदानंद गोपी लया यशोदानंद गोपी लया यशोदानंद এবার বৃন্দাবনে রাসলীলা করলেন আরম্ভ नागर तेरे तेरे राय राय को बयान भगवान श्री कृष्ण की श्रीमती राधा रानी की। এবার এক কৃষ্ণ এক গোপী বৈষ্ণব কবি লিখছেন যোগ মায়া আশ্রয় করিয়া তোমার আশ্রয় করিয়া দুই 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 দিন নগরীর মাঝে नागर तेरे तेरे राय राय को करताली मायरा करताली गोपी नाच गाए केह धरे गोपी नाच गाए केह धरे এবার দুই দুই নাগরীর মাঝে একাকে নাগো দুই দুই নাগরীর মাঝে একাকে নাগো নাগর তেরে তেরে রায় রায় সবাই বলি তো নিমাইরা শ্যামনা তো বড় সঙ্গে কলাবতীর ঝটা এবার নব জল ধর যেন বিদ্যুতেরই ছাটা মনে ফুর্তি নাই এরকম কেন? হ্যাঁ এটা ভালো করতালি দি সিলেটের মানুষের মতো করতালি দিতে বললে হা করে তাকায় উলুধ্বনি দিতে বললে হা করে তাকায়। হ্যাঁ? এবার এক কৃষ্ণ এক গোপী সঙ্গে নাচছে ঝগড়া লেগে গেল কে ভালো নাচছে রাধা পক্ষ বলছে রাধা কে ভালো নাচছে কৃষ্ণ পক্ষ বলছে কৃষ্ণ ভালো নাচছে ঠিক আছে তাহলে একা একা নাচুক বোঝা যাবে কে ভালো নাচছে। এবার রাধারানী নাচতে লাগলো নিয়ম দিলেন ও চাঁদবাদনী নাচো তো দেখি আমায় মানাচ্ছে মানাচ্ছে ও বাজে লাগছি নাচি করতালি কই বাজে লাগছি নাচি
কাজে লাগবি না দিন, কাজে লাগবি না দিন। সমন্ডলে শোনো না রে, বলে না হবে ভূষণে ধনী না নড়িবেছি, দ্রুতগতি সবাই বলে একবার, বলে দ্রুতগতি চরণে না বাজিবে মন, ওরা নাচে খালি নিত্য দর্শন করলে হবে? দক্ষিণে দেওয়া লাগবে না? করতালি না দেবেন দক্ষিণে দেয়। আমার পক্ষ দেওয়া যাচ্ছে 1 টাকা 2 টাকা দেন কেন হোক, বাড়ি থেকে এবারে খুরচো করে নিয়ে আস। হ্যাঁ, এই বগুড়ায় 5 দিন কীর্তন করলে ব্যাগ 30 কেজি ওজন হয় কেন?